বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা প্রকৃতির এক অপূর্ব উপহার। কিন্তু এই স্বর্গসুলভ সৈকত একসময় ইয়াবার স্বর্গরাজ্য হিসেবেও পরিচিত ছিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, গত ১৬ বছর ধরে কক্সবাজার এই অন্ধকারের মধ্যে ছিল। এখন সময় এসেছে এই সম্পদকে রক্ষা করার এবং সৈকতকে পরিচ্ছন্ন রাখার। শনিবার সকাল ১০টায় সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে মেয়র পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং সচেতন থাকার পরামর্শ দেন। এ সময় ইপসার পরিচালক ড আরিফুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান, ছাত্রদল নেতা ডাক্তার মাহমুদুল হক জনি, ট্যুরিস্ট পুলিশ ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। আমাদের নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্টের দিকে না গিয়ে পজিটিভ অ্যাডভার্টাইজমেন্টের দিকে যেতে হবে, কারণ এই এলাকাটাকে একসময় ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে গত ১৬ বছর আইডেন্টিফাইড করা হয়েছিল, যে এখানে ইয়াবা সরবরাহ হয়, এখান থেকে ইয়াবা চালান হয়ে যায়, এখানে আসলে ইয়াবা পাওয়া যায়। রাদার দেন কক্সবাজার আমাদের একটা পর্যটন শিল্প আছে, আমাদের একটা লংগেস্ট বিচ আছে, এখানে মানুষ ঘুরতে আসে, একটা চমৎকার একটা জায়গা। এই কথাগুলো কিন্তু আমরা কেউ বলিনি, এবং ইভেন আমরা বলতে পারিনি যে এইদিকে একদিকে পাহাড় আর দিকে সমুদ্র, এই যে একটা সিনারিও, এই যে একটা দীর্ঘতম বিচ আমরা দেখতে পাচ্ছি, একদিকে পাহাড়ও দেখতে পাচ্ছি, আরেকদিকে সমুদ্র দেখতে পাচ্ছি। তো এই কথাগুলো আসলে আমাদেরকে বলতে হবে, আমাদেরকে আকৃষ্ট করতে হবে পজিটিভ অ্যাটিটিউড দিয়ে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।